হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ গীতা দুর্গাপুর ইসকনের মন্দিরে চলছে গীতা জয়ন্তী বা গীতা মহোৎসব। এই উপলক্ষে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় গীতা জয়ন্তী। প্রায় ৫,৫০০ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে ভগবত গীতার এই দিব্যজ্ঞান লাভ করে অর্জুন আত্মজ্ঞান লাভ করেছিলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির কল্যাণে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ শ্রীমদ্ ভগবত গীতায় লেখা রয়েছে। দুর্গাপুর ইসকন মন্দিরে এই উপলক্ষে চলছে ভক্তদের ঢল। মন্দিরের সেবায়িত ঔদার্যচন্দ্র দাস এই বিষয়ে জানিয়েছেন, বুধবার তাদের প্রাঙ্গণে একযোগে চলছে তিতাস শ্লোক পাঠ যজ্ঞ। গীতা জয়ন্তী উপলক্ষে ৮ দিন চলবে মেলা। বিনামূল্যে গীতা প্রদান করা হবে ভক্তদের। থাকবে অন্ন সেবা, গীতা কেন্দ্রিক ডিবেট, নাটক, আবৃত্তি, সেমিনারও থাকবে। বিভিন্ন স্টলে রয়েছে রকমারি খাবারের আয়োজন। গীতার যে বাণীকে সর্বসাধারণের মাঝে পৌঁছে দিতেই তাদের এই প্রয়াস বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সংস্থা কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আজকের এই পবিত্র গীতা জয়ন্তীর উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বৈষ্ণবী প্রণাম জানাই। আপনাদের প্রশ্ন, আজকে কি অনুষ্ঠান? আজকে হচ্ছে গীতা জয়ন্তী। যেমন জন্মাষ্টমী, রামনবমী হয়, তেমনি ভগবান এই মনুষ্য জাতির জন্য তার অমূল্য উপদেশ ভান্ডার দিয়েছেন। সেই উপদেশকে গীতা উপদেশ বলা হয়। সেই ভগবত গীতার আবির্ভাব বা ভগবত গীতার জ্ঞান কৃষ্ণ আজ থেকে আনুমানিক ৫,৫০০ বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে এই আজকে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম মোক্ষদা একাদশী, এই দিনকেই দিয়েছিলেন। যখন অর্জুন যুদ্ধের মাঝে নিমজ্জিত, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শান্তির শিক্ষা দিয়েছেন। এখন বুঝতেই পাচ্ছেন সারা বিশ্ব নানান রকমের উদ্বেগে ভোগ করছে, আর এই শ্রীমৎ ভগবত গীতা সকলের শান্তির সূত্র। তো আজকে মন্দির প্রাঙ্গণে প্রায় ১ থেকে ১,৫০০ ভক্তের সমাগম হবে। ধীরে ধীরে ভক্তরা আসছেন। সম্পূর্ণ ৭০০ শ্লোক ভগবত গীতার এখানে পারায়ণ হবে, অর্থাৎ আবৃত্তি হবে, এবং প্রতিটি শ্লোকের সাথে সাথে ঘৃতাহুতি দেওয়া হচ্ছে, অর্থাৎ যজ্ঞ হচ্ছে। আজকে ভগবান পার্থসারথী মানে অর্জুন এবং কৃষ্ণ রথে আরোহণ করে রয়েছেন, এই রূপে ভগবানের আরাধনা হচ্ছে। সারা বিশ্বের প্রতিটি ইসকন মন্দিরে, বিভিন্ন জায়গায়, ইসকন মন্দির ছাড়া অন্যান্য মঠ মন্দির সব জায়গাতেই আজকের এই গীতা জয়ন্তীর উৎসব পালিত হচ্ছে। আমি ঔদার্যচন্দ্র দাস, আর দুর্গাপুর ইসকন মন্দিরে আমি সেবায় যুক্ত রয়েছি। আর এই গীতা জয়ন্তী উৎসব প্রতিবারের নয়, এবারে ৮ দিন ধরে চলবে, আজ থেকে ১৮ তারিখ পর্যন্ত। এই গীতা জয়ন্তীর সাথে সাথে খাদ্য উৎসবও রয়েছে। বুঝতেই পাচ্ছেন যে মানুষকে ভগবত গীতার কাছে আনতে গেলে তাই কিছু কি বলবো, আধুনিক যুগে তাল মিলিয়ে খাবার দাবার ব্যবস্থা না রাখলে কেউ আসবে না। সেই জন্য এখানে পুরো সাত্বিক আহার পাওয়া যাচ্ছে, প্রসাদ। ভক্তরা এসে খাবে, গীতার ক্লাস করবে, গীতা শুনবে, গীতার উপর সেমিনার, ডিবেট, গীতা দান, গীতার উপরে নাটক, সবকিছু গীতা কেন্দ্রিক এই ৯ দিন ধরে চলবে। আপনারাও আসুন, এবং আমাদের মিডিয়া ভাইদের অনুরোধ করছি, তারা তাদের প্রচারের মাধ্যমে অনেক ব্যক্তিকে এই ভগবত গীতা সান্নিধ্যে আনার জন্য সুযোগ করে দিচ্ছে। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। দুর্গাপুর থেকে সনৎ কুমার ব্যানার্জির রিপোর্ট, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল।